প্রবীণ রাজনীতিবিদ এবং পশ্চিমের রাষ্ট্রপ্রধান হিসেবে অপ্রতিরোধ্যভাবে নির্বাচিত হবার একদিন পরে আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো রবিবার পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। পাকিস্তানের চিফ কোয়াজি ফাইজ রিজা রাষ্ট্রপতির প্রাসাদে 68 বছর বয়সী জারদারিকে আইওয়ান-ই-সাদরের শপথ পাঠ করিয়েছেন। চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিয়ানা জেকোভা মুম্বাইয়ে আয়োজিত এক গ্র্যান্ড সেরিমনিতে 71st মিস ওয়ার্ল্ডের মুকুট তার মাথায় তুলে নিয়েছেন। 24 বছর বয়সী ক্রিস্টিয়ানা 115টি দেশের প্রতিযোগীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গতবারের বিজয়ে মিস ওয়ার্ল্ড 2021 পোল্যান্ডের ক্যারোলিনা বিতাসিয়া ক্রিস্টিয়ানাকে মিস ওয়ার্ল্ড হিসেবে মুকুট পরিয়ে দেন। লেবাননের ইয়াসমিনা জায়টাউন এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে ক্রিস্টিয়ানা জেকোভা একজন স্টুডেন্ট ভলেন্টিয়ার এবং একজন ইন্টারন্যাশনাল মডেল। 24 বছর বয়সে মডেল হিসেবে কাজ করার সাথে সাথে তিনি ল অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও 2টি ডিগ্রি করছেন। এছাড়াও তিনি ক্রিস্টিয়ানা জেকোভা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যেখান থেকে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রিস্টিয়ানার গর্বিত মুহূর্তের মধ্যে রয়েছে তানকানিয়ার নিম্নবিত্ত শিশুদের জন্য একটি ইংরেজি স্কুল খোলা। ভারত 10 মার্চ নয়াদিল্লিতে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর সাথে একটি ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট টিইপি এ স্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ভারত ইএফটি এর অন্তর্ভুক্ত দেশ। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং লিচেনস্টাইনের সাথে একটি বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তিতে কাজ করছে। এফটি এর ইতিহাসে প্রথমবারের মতো $100 বিলিয়ন বিনিয়োগ এবং পরবর্তী 15 বছরে 1 মিলিয়ন সরকারি চাকরির বাধ্যতামূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও তিনি যোগ করেছেন যে চুক্তিটি মেক ইন ইন্ডিয়াকে উৎসাহিত করবে এবং তরুণ ও প্রতিভাবান কর্মীদের সুযোগ দেবে। এফটিএ ভারতীয় রপ্তানিকারকদের বৃহৎ ও ইউরোপীয় বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য একটি উইন্ডো প্রদান করবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ জুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নের জন্য 225 কোটি টাকার 38টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রবিবার। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রীর জনবিকাশ কার্যক্রমের অধীনে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, সরকার বৌদ্ধ সংখ্যালঘুদের বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি বৌদ্ধ উন্নয়ন পরিকল্পনা উৎসর্গ করেছে। এছাড়াও তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স বুদ্ধিস্ট স্টাডিজ সেন্টারকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকার আর্থিক সহায়তাও ঘোষণা করেছেন। ভারত ধর্মশালায় ইংল্যান্ডকে বিধ্বস্ত করে 5 ম্যাচের সিরিজ 4-1 ব্যবধানে জয়ের একদিন পর রোহিত শর্মার দল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে, যা রবিবার দুবাইয়ে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকেও ছাড়িয়ে গেছে। ভারত, যারা ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থানে শীর্ষে রয়েছে, তারা এখন খেলার 3টি ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্টের ফলাফল নির্বিশেষে রোহিতের দল চার্টের শীর্ষে থাকবে।